এটা কিসের ফুল বলেন তো? আমি কখনো অ্যালোভেরার ফুল দেখিনি। ছাদের উপরে এক নান্দা বোঝাই করা অ্যালোভেরা দিয়ে কোনো কিছু করা হয় না। তো প্রতিদিন সকালে কোনো না কোনো কাজ আমার চোখের সামনে চলে আসে। এই ছোট্ট বস্তার ভিতর লুকিয়ে আছে আমার আব্বুর নিজের হাতে তৈরি করা একটা স্মৃতি। আমার আব্বুর নিজের হাতে তৈরি করা এই জাল। মাত্র 4 দিনেই আমার আব্বু এই জালটি বুনে দিয়েছে। বিয়ের পরে নিজের হাতে একটি জাল বুনে দিয়েছিল, তো সেটা ছিঁড়ে গিয়েছে। আর সেই ছেঁড়া জালটি আমার আব্বুর কাছে ঠিক করতে দিলে সেই ছেঁড়া জালটি দিল না। সে নতুন করে একটি জাল বুনে দিয়েছে। তো এখন আমি সেই জালটিতে গাব দিব। জালে গাব দিয়ে ভিজিয়ে রাখলে জালের সুতা নাকি শক্ত হওয়ার মজবুত হয়। আলিশার আব্বু বাজার থেকে এই গাবগুলো কিনে এনেছে। এখন গাবগুলো আমি পলিথিন থেকে ডালায় ঢেলে নিলাম। এটি দেখতে অনেকটা সবেদার মতো। তো আমি সেগুলো কেটে কেটে টুকরা টুকরা করে ডালায় রাখছিলাম। এখান থেকে অর্ধেক সবেদা আমি কেটে জালে দিব আর অর্ধেকটা তুলে রেখে দিব। একটি জালে আমার যে পরিমাণ সবেদা লাগবে সেগুলোই আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আর বাকিগুলো পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিব। আমার কাজের মধ্যে আলিশা তো সব সময় ব্যাঘাত ঘটাতেই থাকে। ও যা করবে সে করেই যাবে। একটা একটা করে পলিথিনে দিবে, আমায় ততক্ষণ দেরি করতে হবে। তো যাই হোক, সারাদিন ওর জ্বালাতন আমায় এমনভাবে সহ্য করতে হয়। পাটায় বাটতে গেলে অনেকটা দেরি হবে আর এর রস যদি গায়ে লাগে কাপড়ে দাগ হয়ে যাবে। তো আমি হামানে করে এগুলো থেতো করে নিয়েছি। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে এই গাবগুলো আনা হয়েছে, তো আমি সময়ের অভাবে জালে দিতে পারিনি। একসাথে সবগুলো গাব বাটা যাবে না, তো আমি অর্ধেকটা হামানে ঢেলে বেটে নিচ্ছি আর অর্ধেকটা পরে ঢেলে বেটে নিব। তো আলিশাও একটু আমার সাথে বেটে দিল। হামানের ডাঁটাটা উঁচু করতে পারছিল না, তো জোর করে করে উঁচু করে বাটছিল। আমি তো জালটা ফেলে দেখছিলাম পারি কিনা, তো আমার জালটা ফেলা হলো না। জালটা ফেলার সাথে সাথে আলিশা দৌড়ে ওর উপর বসে পড়লো। এখন জালটা আমি গাব দিয়ে ভেজাতে নিয়ে যাচ্ছি। ভালো কোনো পাত্রে এটি ভেজানো যাবে না, তো উঠানে একটি খালি নান্দা পড়েছিল। আমি সেই নান্দাটি পরিষ্কার করে নিলাম। অনেক দিনের বৃষ্টির পানি ছিল, তো আমি নান্দা থেকে সেটি ফেলে দিয়ে ভালো পানি দিলাম। পরিষ্কার পানি ঢেলে দিয়ে এবার এই পানির ভেতর দিব আমি বেটে রাখা গাবগুলো। মাত্র কিছুক্ষণ আগে আমি এই গাবগুলো বেটে রেখেছি, তো এখনই কালো রং হয়ে গেছে। জালে গাব দেওয়ার পরে এই সাদা জালটা কালো রং হয়ে যাবে। তো যাই হোক, গাবগুলো আমি পানিতে একে একে ঢেলে দিচ্ছিলাম এবং ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে পানিতে মিশিয়ে এবার আমি জালটা এর ভিতর ভালো করে চুবিয়ে দেব। আলিশাও তাড়াহুড়া করছে, এর ভিতর জাল চুবিয়ে দিবে। তো আমরা মা মেয়ে দুইজনে মিলে জালটা চুবিয়ে দিলাম। জালটা যাতে গাবের পানিতে ভালোভাবে ভিজে যায় সেজন্য আমি জালটা উল্টে উল্টে ভিজিয়ে দিচ্ছিলাম। জালটা ভিজিয়ে দিয়ে এবার যাব দুপুরে রান্নাবান্না করার জন্য। জালটার সাথে সাথে কালো রং হবে না, এটি আজকের দিনটা এভাবে রেখে দিব এবং কালকে তুলে রোদে দিতে হবে। আমার তো জালটা গাব দেওয়া হয়ে গেল। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন। এই তো বেগুন রান্না প্রায় শেষের পথে। বেগুনের মধ্যে আমি ইলিশ মাছগুলো ঢেলে দিলাম। একটু পরে বেগুন রান্না হয়ে যাবে। আবার অন্য চুলে বসিয়ে দিয়েছি মুরগির মাংস। মশলা ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংস। মাংসের ভিতর দিয়েছি কিছু গোটা গোটা আলু আলিশার জন্যে। ও আলু খেতে খুব পছন্দ করে, তাই কিছুক্ষণের মধ্যে আমার রান্না হয়ে গেল। এইভাবে ব্যস্ততার মধ্যে কাটে আমার প্রতিদিনই। দেখা হবে আরেকদিন। আল্লাহ হাফেজ।